ফরিদপুর থেকে যশোরের কুয়াদায় মামাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়েছেন ২৪ বছর বয়সী যুবক মোহাম্মদুল উর্ফে তুষার। গত ৩ দিন আগে মামাবাড়ি থেকে চাচড়া এলাকায় চাচার বাসার উদ্দেশ্যে বের হয়ে তিনি আর ফেরেননি। সহজ সরল প্রকৃতির তুষারের গায়ের রং কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা জামা। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। একটি ছেলে হারিয়ে গিয়েছে। ছেলেটির নাম মিনহাজ নয়ন, বয়স 18 থেকে 19 বছর। থানায় হাতে নাতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল মুক্তিপণ দাবিকারীকে। উদ্ধার হয়েছিল নিখোঁজ তরুণের সিম কার্ডও। তবু মামলা কিংবা অভিযোগও নেয়নি কোতোয়ালি থানা পুলিশ। বাধ্য হয়ে এবার 5 দিন ধরে নিখোঁজ সেই মিনহাজকে খুঁজতে জেলা জুড়ে মাইকিং শুরু করেছে তার পরিবার। একই সাথে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে মিনহাজের পরিবার। শুক্রবার শহর ঘুরে দেখা যায় পরিবারের সদস্যরা খুঁজছেন নিখোঁজ তরুণ মিনহাজকে। এমন ব্যবহার করেছে, একটা মা সেটা সহ্য করতে পারে না। কিন্তু তাদের উচিত ছিল আমাকে সাহায্য করা, কি আমার একটু হেল্প করা, কিন্তু তারা এটা কিছুই করেনি আমার সাথে। কিন্তু আমার সাথে আরও খারাপ ব্যবহার করেছে। আমার ছেলেরে যারা ধরে নিয়ে গেছে তাদেরও আমি নিয়ে গেছি থানায়, কিন্তু তারা তাদেরকেও কোনো ব্যবস্থা নেয় নাই, কোনো করি নেই। তারা আমাদের সাথে এমন ব্যবহার করেছে সেটা বলার মতো। নড়াল স্থানেতে এনে যশোরে এনে ছেলেরে মারিছে। মারার কাহিনীতি সুপারভাইজারের হাত ফেটে গেছে। তাহলে কী মারছে, সে কত যন্ত্রণা আছে। তারপরে আমি প্রশাসনে থানায় গেছি। থানায় আমার ওসি সাহেব কোনো পাত্তা দিনে। আমি বিষয়টা বলেছি যে আসামি ধরেও নিয়ে আইছি, তার কোনো একটা গ্রাহক না, ছেলেটা বাইচে আছে না মারা গেছে এ বলে কোনো গ্রহণ করলো না। তাহলে আমরা এদেশে কী করতে বাস করবো? যদি যাকে দ্বারা সাহায্য লেগে গেছি তাদেরকে যদি সাহায্য আমরা না পাই, তাহলে আমরা কি সাধারণ এইসব বারণের আমাকে ক্ষমতা আছে? একটা এই শহর বাংলাদেশের শহর বারণের কাছে আছে। তাই এত মারিছে, তার কাছে আমরা সিমও পাইছি। সেই ড্রাইভার কাছে প্রথম মারিনের কাছে দুটো থাবল দিছি। তারপরে পরে একটা ব্যক্তির কাছে, ওর হেল্পারের কাছে সব শুনেছি। কাছে মারার কাছে তাহলে আপনি বোঝেন কী মারতে মারিছে, তার হাত পেটে গেছে। তারা ধরেছি, যশোরের থেকে ধরে আমরা তারা থানায় নিয়েছি। থানায় নিয়ে গেছে, আমাকে কোনো দামই দেয়নি। সে আসামি স্যার এই যে এই সব কিছু করেছে। আমার ছেলে সিমও রয়েছে, এই বিকাশ নাম্বার আমাদের দিছে, এরই সিম। তা আমাকে কোনো দামই দিনে, কোনো কথা মানে গ্রাহ্য করলো না যে তোমরা আমরা মানুষ নাকি, এরকম আমাকে কোনো একটা সাহায্য সে করলো না। পরিবার সূত্রে জানা যায়, যশোর শহরের জেল রোড ঘোপ এলাকার রইজুল ইসলামের ভাগ্নে মিনহাজ 23শে ফেব্রুয়ারি নিজ এলাকা খুলনা তেরোখাদা থেকে নড়াইল হয়ে যশোরের নানি বাড়িতে বেড়াতে আসে। হঠাৎ রাত 7:30টার দিকে তার নিজের মোবাইল নম্বর থেকেই পরিবারের কাছে ফোন আসে। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে মিনহাজ কথা বলে। পাশে থাকা এক ব্যক্তি তাকে মারপিট করে হুমকি দেয়। বলা হয় দ্রুত টাকা না দিলে মিনহাজকে মেরে ফেলা হবে। একটি বিকাশ নম্বরও দেওয়া হয় মুক্তিপণের টাকা পাঠানোর জন্য। পরিবার সেই নম্বরের সূত্র ধরে মনিহার এলাকায় গিয়ে মুক্তিপণ দাবিকারী বাঘারপাড়ার নারিকেল বাড়িয়ার সজীব মোল্লা নামে এক যুবককে ধরে ফেলে। তার কাছ থেকেই উদ্ধার হয় নিখোঁজ মিনহাজের ব্যবহৃত সিম কার্ড। পরে তাকে ধরে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। থানায় সজীবকে নিয়ে এসব বিষয় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদকে জানানো হয়, কিন্তু তিনি গুরুত্ব না দিয়ে অভিযোগটি উড়িয়ে দেন। তাদের অভিযোগ, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ বা কল নম্বর ট্র্যাক করার উদ্যোগও নেননি তিনি। যশোর এরিয়ার ভিতরে আছে ওই যে কিডন্যাপ করেছিল যে ছেলেটা, ও কিডন্যাপ করার পরে ফোন দিয়ে আমাদেরকে যশোরের ঠিকানা দিছিল। পরে আসার পরে ওরে আমরা ধরে ফেলানোর পরে আমরা এই যশোর কোতোয়ালি থানায় ওরে নিয়ে যাওয়ার পরে ওইখানকার ওসি, তারপর আপনার হচ্ছে ডিউটি অফিসার, ওনারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে আমাদেরকে থানার থেকে বের করে দিছে। আসামি পর্যন্ত ধরে থানায় আমরা নিয়ে গেছি। সে আসামিরে ওনারা সাইডে দিয়েছে, প্লাস বলেছে তোমরা ব্যবস্থা নাও। পুলিশ সুপারের কাছে আমাদের দাবি এইটাই যে বিশেষ করে কোতোয়ালি থানার ওসি সাহেবের দিকে ওনার একটু দৃষ্টি দেওয়া উচিত। উনি জনগণের সাথে যেভাবে ব্যবহার করে, আসলে ব্যবহার করা ঠিক না। আমরা তো দেশের নাগরিক। এ বিষয়ে ওসি ফারুক আহমেদের বক্তব্য, মিনহাজ অন্য এলাকা থেকে আসছিল, এটি ওই থানার বিষয়, আমরা কেন অন্যের ঝামেলা মাথায় নেব, এমন মন্তব্য করেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম বলেন, এটা স্রেফ দায়িত্বহীনতা ছাড়া আর কিছুই না।
যেখান থেকে সে এসছে সেখানেও করা যাবে, আর যেখান থেকে সে মিসিং হয়েছে এখানেও করা যাবে। আইনে পরিষ্কার বলা আছে, ফৌজদারি কার্যবিধির 179 ধারায় বলা আছে, যেখান থেকে শুরু এবং যেখানে শেষ দুই জায়গার যে কোনো এক জায়গায় করা যাবে। অর্থাৎ একটা লোক যদি খুলনা থেকে অপহরণ করে নিয়ে এসে যশোরে থেকে খুন করা হয়, অবশ্যই যশোরে মামলা করা যাবে। ওসি সাহেব যে আইনের ব্যাখ্যা দিয়েছেন এটা সম্পূর্ণ ভুল, উনি না জেনে না বুঝে এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন। আসামিকে ছেড়ে দিয়ে উনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং ওই যে ভিকটিম যাকে অপহরণ করা হয়েছে তাকে এখনও উদ্ধার করা যায়নি। ফলে এই অপহরণকারীকে ছেড়ে দিয়ে উনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, সেটি দণ্ডবিধির 221 ধারায় শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 7 বছর। অর্থাৎ ওসি সাহেব যে কাজটি করেছেন 7 বছর শাস্তিযোগ্য একটি অপরাধ উনি করেছেন। যশোরের মনিরামপুর উপজেলার রহিতা বাজারের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান জাহিদ টেলিকমের মালিক জাহিদ হোসেন আসরের নামাজ আদায় করতে গিয়েছিলেন, আর এ সুযোগে ড্রয়ারের তালা ভেঙে নগদ 4,30,000 টাকা নিয়ে চম্পট দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা অভিযান চালিয়ে এ চক্রের 2 সদস্যকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল। শুক্রবার ভোররাতে পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন খুলনা পাইকগাছা উপজেলার 82 গ্রামের মৃত আনসার গাজীর ছেলে মমিন গাজী এবং একই গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী। ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত ঘোষ জানান, আটক মমিন গাজীর বিরুদ্ধে 4টি এবং রফিক গাজীর বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। এছাড়াও এ চক্রের অন্যতম সদস্য সোবহান গাজী পলাতক রয়েছেন। শুক্রবার আটক মমিন গাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত 2 জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। ডেস্ক রিপোর্ট, রাত দিন নিউজ।